রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে আপনারা কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন সকাল সন্ধ্যা যে কোনো টাইমে। আর হাজার জালিযুক্ত এই নাস্তাটি তৈরি করার জন্য শুধুমাত্র এক বাটি আটা বা ময়দা হলেই চলবে। দেখুন আমি তাহলে কি করে তৈরি করেছি। যেমন দেখতে সুন্দর হয়, খেতে অপূর্ব টেস্ট হয়। যে কোনো সময় আপনারা কিন্তু ঝটাপট তৈরি করে নিতে পারেন। একদম অল্প টাইমের মধ্যে তৈরি করে নেওয়া যায়, খেতেও হয় দুর্দান্ত টেস্ট। দেখুন আমি কি করে তৈরি করলাম রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ আবার নিয়ে এলাম নতুন একটা রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন আমি একটা বোলের মধ্যে এক বাটি ময়দা ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ। তো লবণটাও দিয়ে দিয়েছি এখানে দেখুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি 1 চামচ গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধটাও আপনারা নাও দিতে পারেন, এটা জাস্ট আমি স্বাদের জন্যই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই এখানে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন, একদম 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। ভালো করে সব উপকরণগুলো আমি একটা হ্যান্ড উইস্কি দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখানে শুকনো উপকরণগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। তো ময়দাটাকে এভাবেই আমি মেখে নিচ্ছি। দেখুন যেমন আমরা ঠিক গোলা রুটি তৈরি করার সময় আটা বা ময়দা মেখে নিই, তেমনভাবেই আমি এই ময়দাটাকেও মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এভাবেই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একবারে বেশি জল দিলে ব্যাটারটা কিন্তু নরম হয়ে যেতে পারে। ঠিক এভাবেই অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। দেখুন আর ব্যাটারের ঘনত্বটা দেখেছেন, ঠিক এরকমই রেখেছি। ব্যাটারটাকে এভাবে রেডি করে নেওয়ার পরে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ কিন্তু আমি অন্য একটা চাটনি বানিয়ে নেব। তো দেখুন এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি ঢাকনা বন্ধ করে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নেব। এদিকে দেখুন চাটনিটা বানানোর জন্য 2টো টমেটো আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। টমেটোর গাটা আমি একটা ছুরি দিয়ে একটু কেটে কেটে দিয়েছি। এভাবে 5 মিনিট টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এবার টমেটোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এভাবে সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু টমেটোটা জল থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এই গায়ের থেকে খোসাটাকে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো টমেটোর গা থেকে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমি টুকরো টুকরো করে কেটে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা আমি এখানে 2টো টমেটো দিয়ে চাটনিটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিয়ে বেশি করে এই চাটনিটা বানিয়ে রেখে দিতে পারেন। এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, আর যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। দেখুন এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি টমেটোগুলো। এবার মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমি এই চাটনিটাকে এভাবে বানিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে আবার ফিরে আসছি। এদিকে টমেটোটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখুন প্যানের মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো গোটা সর্ষে ফোড়ন, আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতা আর সর্ষেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা রসুন আমি এখানে টুকরো করে দিয়েছি। টুকরো বলতে একদম আমি ঝিরিঝিরি করে কেটে দিয়েছি। ভালো করে রসুনটাকেও আমি এই কারি পাতা আর সর্ষের সঙ্গে ভেজে নিচ্ছি। তো এভাবে 1 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখুন এখানে আমি পেস্ট বানানো টমেটো আর লঙ্কাটাকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এবার চাটনিটা রেডি করে নিচ্ছি। দেখুন এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম এই চাটনির সঙ্গে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর চাটনি। এই চাটনিটা বানিয়ে নেওয়া কিন্তু খুব সহজ, খেতে হয় দুর্দান্ত টেস্ট। দেখুন আমি এভাবে চাটনিটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চাটনিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন দেখতে কি দারুণ হয়েছে। চাটনিটা এখানে আমি নামিয়ে নিয়েছি। চাটনিটা নামিয়ে নেওয়ার পরে আমি এবার চলে যাব নাস্তাগুলো বানানোর জন্য। তো দেখুন 30 মিনিট বাদে আবার আমি চলে এলাম এই ব্যাটারের কাছে। ব্যাটারটা আরেকবার আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটাকে ভালো করে একবার ফেটিয়ে নেওয়ার পরে এবার আমি নাস্তাগুলো বানিয়ে নেব।
তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গরম। হালকা করে একটু তেল আমি ব্রাশ করে দিলাম, একদম অল্প পরিমাণে। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্রাশ করে নিতে পারেন, তবে আমি এখানে সাদা তেল ব্রাশ করে নিলাম। এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে আমি ঢাকনা বন্ধ করে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। একদম অল্প টাইমের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় এটা। দেখুন চলে এলাম 1 মিনিট বাদে, আপনারা দেখে বুঝতে পারছেন তো। দেখুন এখানে নাস্তাগুলো কত তাড়াতাড়ি আমি তৈরি করে নিলাম, মাত্র 1 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল। আর দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো কতটা জালিযুক্ত হয়েছে। দেখুন নাস্তাগুলো আমি একইভাবে আর 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম প্যানের মধ্যে, ঢাকনা বন্ধ করে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার চলে এলাম 1 মিনিট বাদে। দেখুন প্রত্যেকটা নাস্তা ঠিক একই রকম তৈরি হচ্ছে। আপনারা এটা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না, একদম সহজ একটা রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই নাস্তার রেসিপিটি অবশ্যই সেটা লিখে আমাকে জানাবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। এছাড়া যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিআর রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য।